নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বঙ্গবাংলা আপডেট ইউটিউব চ্যানেল। 31শে জুলাই 32,000 প্রাথমিক শিক্ষক নিয়োগের কেসের নতুন শুনানি হয়েছে। সেই শুনানি নিয়ে একটি ভিডিও আমি বানিয়েছি আগে। সেই ভিডিওটি সম্পর্কে আজকে আরও একটি নতুন ভিডিও তুলে ধরলাম। এটিতে সম্পূর্ণ আরেকটু ভালো করে বিশ্লেষণ করা হলো কালকের শুনানিতে কি হয়েছে। শুনুন। শুনানির শুরুতে সিনিয়র আইনজীবী অব্রত মজুমদার রেস জুডিকাটার নীতি নিয়ে আলোচনা করেন, যা পূর্বের নিষ্পত্তি হওয়া বিষয় পুনরায় মামলা করা থেকে বিরত রাখে। তিনি উল্লেখ করেন যে প্রিয়াঙ্কা নস্কর মামলার 139 জনের মধ্যে 21 থেকে 26 জন প্রার্থীর বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চে প্যানেল প্রকাশ এবং সংরক্ষণ নীতি লঙ্ঘনের মামলায় অংশ নিয়েছিলেন। এদের মধ্যে সেলিম আলী, রবিউল শেখ, হেমচন্দ্র শেখ, আলী হাসান সিদ্দিকী, সাবিনা ইয়াসমিন, শ্যামসুন্দর দাস এবং নূর হুড্ডা এই 6 জনের নাম বিশেষভাবে উল্লেখ করা হয়, যারা রেস জুডিকাটা নীতির আওতায় পড়েন। আইনজীবী যুক্তি দেন যে এই নীতি থাকা সত্ত্বেও আদালত এই মামলাগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেনি। শুনানিতে অ্যাপটিটিউড টেস্ট নিয়ে অভিযোগ উঠলে বিচারপতি বিরক্ত প্রকাশ করেন। তিনি বলেন যে একই বিষয় বারবার তোলা হচ্ছে। তিনি প্রশ্ন করেন, অ্যাপটিটিউড টেস্ট বা ইন্টারভিউ রুমে ব্ল্যাকবোর্ড না থাকার অর্থ এই নয় যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি। মামলায় একটি গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করে আইনজীবী অব্রত মজুমদার দেখান যে আবেদনকারীদের অ্যাপটিটিউড টেস্টের নম্বর কখনো কখনো নির্বাচিত প্রার্থীদের সমান বা তার চেয়েও বেশি ছিল, যা একক বেঞ্চের আদেশের পরিপন্থী। অপ্রশিক্ষিত প্রার্থীদের অবস্থা। অপ্রশিক্ষিত প্রার্থীদের পক্ষে আইনজীবী মিস্টার বন্দ্যোপাধ্যায় মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি এনসিটিই 2017 সালের নির্দেশিকা উল্লেখ করে বলেন যে সমস্ত অপ্রশিক্ষিত প্রার্থীকে ওই তারিখের মধ্যে নিয়োগ দিতে হবে এবং তারপরে আর কোনো অপ্রশিক্ষিত প্রার্থীকে নিয়োগ দেওয়া যাবে না। তিনি প্রশ্ন করেন, 2022 সালের অপ্রশিক্ষিত প্রার্থীদের নিয়োগের জন্য দায়ের করা একটি রিট পিটিশন কীভাবে গ্রহণযোগ্যতা হতে পারে? আদালতের ভূমিকা এবং একক বিচারপতির আচরণে বলা হয়েছে, মামলার শুনানিতে আদালতের ভূমিকা এবং একক বিচারপতির আচরণ নিয়েও প্রশ্ন তোলা হয়। বলা হয় যে আদালত এই ধরনের মামলার তদন্ত করতে পারে না বা সাক্ষী ডাকতে পারে না, শুধুমাত্র আবেদনকারীদের সুবিধার জন্য রিট পিটিশনকে শক্তিশালী করতে পারে। কেলেঙ্কারির অভিযোগ। বলা হয় টেট 2014 সম্পর্কিত কেলেঙ্কারির অভিযোগও আলোচনায় আসে, যেখানে বিধায়ক মহুয়া মিত্রের নামও উল্লেখ করা হয়। তবে স্পষ্ট করা হয় যে কেলেঙ্কারির অভিযোগটি টেট পরীক্ষা নিয়ে, নিয়োগ বা নির্বাচন প্রক্রিয়া নিয়ে নয়। এই দিনের শুনানির মূল বিষয়গুলির মধ্যে ছিল রেস জুডিকাটা নীতির নিয়োগ, অ্যাপটিটিউড টেস্টের নম্বর বিতর্ক এবং অপ্রশিক্ষিত প্রার্থীদের মামলার গ্রহণযোগ্যতা। মামলাটি পরবর্তী শুনানিও খুব শীঘ্রই হবে বলে জানানো হয়েছে, যেখানে অন্যান্য আইনজীবীরা তাদের যুক্তি পেশ করবেন। তো বন্ধুরা, এই ছিল 32,000 শিক্ষক নিয়োগ মামলার 31শে জুলাই শুনানির মূল বিষয়বস্তুগুলি। তো বন্ধুরা, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য।